আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জামাত থেকে আলাদা। জামাত একটা ধর্মভিত্তিক দল। আপনি যেহেতু জামাত থেকে বহিষ্কার হয়েছিলেন, এটা কি আসলে শুধু বহিষ্কারই ছিল, নাকি বিষয়টা এমন যে জামাত থেকে বের হয়েছেন কিন্তু একটা দল করেছেন, জামাত নামে রাজনীতি করাটা বাংলাদেশে হয়তো প্রশ্নের মুখোমুখি পড়তে হয়, কিন্তু একই এজেন্ডায় বাস্তবায়ন করবেন অন্য নামে, এমন কি না? না, এমন তো হওয়ার কোনো কথা না। কারণ প্রথম কথা হচ্ছে, এটা যদি এমন হতো তাহলে তো জামাত যখন আবার ফিরে আসলো তার সমহিমায় শক্তিতে, তখন তাহলে আমাদের তো জামাতে ফিরে যাওয়ার কথা ছিল, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গি তো সম্পূর্ণ জামাত থেকে আলাদা। জামাত একটা ধর্মভিত্তিক দল এবং তাদের কর্মসূচি কর্মনীতি ধর্মকে প্রাধান্য রেখেই করা হয়েছে। আর আমরা একটা অধিকার ভিত্তিক দল। আমরা রাষ্ট্রের অধিকার ভিত্তিক যে সমস্ত কর্মসূচি আছে এবং রাষ্ট্রের সলিউশন বেসড পলিটিক্সটাকে আমরা প্রাধান্য দিয়েছি। তো সুতরাং এখানে তো আমরা যদি কোনো মতে জামাতের গন্ধ সরিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করতাম, তাহলে তো আমরা ওই আদর্শের জায়গা তো পরিবর্তন করতাম না। অনেকে মনে করে যে আমরা জামাতকে ভাঙতে চেয়েছিলাম। তো জামাতকে ভাঙতে চাইলে তো আমরা জামাতের নীতি রাখতাম। কারণ জামাতের যারা রাজনীতি করেন তারা তো একটা ইসলামিক মতাদর্শের রাজনীতি করেন। সে যদি জামাত ছাড়তে হয়, তাকে আরেকটা বেটার ইসলামিক মতাদর্শের দলে যাবে। সে তো ইসলামিক মতাদর্শের বাইরের কোনো দলে তো সে যাবে না। সুতরাং আমরা দলটাই করেছি যাতে এটা কেউ আমাদেরকে ব্লেম করতে না পারে যে আমরা জামাতকে ভাঙতে চাইছি। আমরা কিন্তু জামাতকে ভাঙতে চাইনি। আমি যখন জামাতে ছিলাম তখন জামাতের সংস্কার চেয়েছি, সেটা চাপটা শেষ। এখন আমরা যখন নতুন রাজনীতি করতে এসেছি, এটা সম্পূর্ণ আপনি দেখবেন এবার যে জুলাই অভ্যুত্থান হয়েছে, আমরা যে প্রপোজিশন দিয়েছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন কালচার, আমাদের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে পরিবর্তন আনতে হবে, পুরানো রাজনীতি আমরা করব না। এবং আপনি দেখবেন জামাত বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তাদের পুরো রাজনৈতিক কাঠামোটা কিন্তু পুরানো কালচারের মধ্যে আছে।